বন্ধু আত্মীয় সুজন আমার সবাই আদর করে, আমায় সবাই আদর করে। মার মতো আর নাই দরদি চেহারা রাখছি লই উদরে। আমার মায়ের ছিল উদরে সবাই আদর করে, আমারে সবাই আদর করে। মার মতো আর নাই দরদি চেহারা রাখছি লই উদরে। আমি তারপরে ভাবিলাম যারে, তারপরে ভাবিলাম যারে, তার কাছে জায়গা নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়ায়। আজ আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়ায়। যে ব্যথা লুকায়া রাখছি রে আমার পুরা বুকে, ব্যথায় আমার পুরা বুকে, আমার ব্যথায় আমি বুঝি আর বুঝিবে। ওরে ব্যথায় বুঝিবে আর যে ব্যথা লুকায়া রাখছি রে আমার পুরা বুকে, ব্যথায় আমার পুরা বুকে, আমার ব্যথায় আমি রে বুঝি আর বুঝিবে। আমার ঘুম আসে না পুরা চোখে, ঘুম আসে না পুরা চোখে, তার জন্য নিশি ঘুমাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়ায়। আজ আমার এমন বান্ধব হবে নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়ায়। যে আমারে করবে আদর, আমি তারে যাইয়া কোথায় পাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। আমার এমন বান্ধব হবে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন আমারে সবাই আদর করে, মার মতন আর নাই দরদি যে রাখছিল উদরে। তারপরে ভাবিলাম যারে, তার কাছেও জায়গা নাই, কার কাছে যাই আরে প্রাণ জুড়াই। দুনিয়াতে যার মা নাই, তার ভবে আপন বলতে আর কেউ। খালা বলেন, ফুপু বলেন, চাচি বলেন, মামি বলেন, যেই বলেন না কেন, মা মারা গেলে চাচি আইসা বলে তোর মা মারা গেছে, আমারে মা কইছে। মামি আইসা বলে তোর মা চলে গেছে, তাতে কি হইছে, আমারে মা ডাকিস।
যতই তাদেরকে মা ডাকি কিন্তু মায়ের আদরটা আর মিলে না। যার সেই ধন হারিয়ে গেছে সে জানে জগতে হারানো কি জ্বালা। যার হারাই নাই সে কোনোদিন বুঝে না। একটা বাস্তব কথা বলি বাজান, 6 থেকে 7 বছরের একটা ছেলে দুনিয়ার বুকে ওর মা ছাড়া দুনিয়ায় আর কেউ নাই। ওই ছেলেটা মা অসুস্থ হয়ে গেছে। ছোটবেলায় ওর বাবা মারা গেছে, ওর মা ওরে অনেক কষ্ট করে লালন পালন করছে। ওর মা যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, 3 দিন হয় কিছু খায় না, ঘরের মধ্যে খাবারও নাই। বলে ও মা, 3 দিন হয়ে গেল তুমি কিছু খাও না, আমারে খাইতেও কও না। মা তুমি কি কিছু খাবা? ঘরে তো রান্না বান্না ভাত নাই, তোমার ক্ষুধা লাগছে না মা? বলে না বাজান, আমার ক্ষুধা লাগে নাই। বাজান রে, আমার মনে হয় আমি বেশি দিন থাকবো না, কিন্তু আমার কষ্ট লাগে, আমি যখন চলে যাব তোরে কে দেখে রাখবে? দু চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্দে। ছোট বাচ্চাটা মনে মনে ভাবে আমার মায়ের মনে হয় ক্ষুধা লেগেছে, এই জন্য কান্দে। ও একটা বাজারে গিয়া, দোকানে গিয়া দোকানদারের কাছে একটা রুটি চেয়েছে। বলে ভাই, আমার মায়ের অনেক ক্ষুধা লাগছে, আমার মায় কান্দে, একটা রুটি দিতে পারো? দোকানদার মনে করছে ও নিজে খাইতে বুঝি রুটি চাইছে, দোকানদার দেয় নাই। যখন না দিছে, ও রুটিটা থাপা দিয়া নিয়া একটা দৌড় দিছে। পোলাপান বুঝে নাই। দোকানদার কিছু লোকজন নিয়া ছেলেটারে এমন ভাবে মারছে, মারতে মারতে রাস্তার মধ্যে শুয়াই ফেলাইছে, তারপরও হাতে থেকে রুটি ছাড়ে নাই। একটা মুরব্বী আইসা কয়, ওরে তোরা মারস কেন এমনি? কয় ও রুটি চুরি করছে। কয় আচ্ছা বাবা, তুমি রুটিটা চুরি করছো? কয় হ, আমি চুরি করছি। কয় এত মারলো তারপর তুমি রুটিটা ছাড়লা না? কয় না, আমার মা 3 দিন হয় কিছু খায় না, আমি আমার মায়ের জন্য রুটি নিচ্ছি, কিন্তু এই নিষ্ঠুর দোকানদার বুঝে নাই। আমার মারছে, তারপরে আমার দুঃখ নাই, আমার মা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে। ওই মুরব্বী লোকটাকে নিয়া, মুরব্বী বলে আসো বাবা, তুমি আমার সাথে আসো, কোথায় তোমার মা? ওই মুরব্বীটাকে নিয়া ঘরের মধ্যে গেছে, যাইয়া কয় মা দেখো, আজকে একটা রুটির জন্য কত মানুষের হাতের মায়ের খেয়েছে, আমার কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই মা, তুমি শুধু রুটিটা একবার খাও, আমার সব ব্যথা আমি ভুলে যাব। মা মা বইলা ডাকে, মার কথা বলে না। মুরব্বীটা বুঝছে আর মা আর দুনিয়ার বুকে নাই, কারে খাওয়াবে? তাই বলে